আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার কাছে একটা সিলিকা 48 সাইজের ফ্যান আছে। এটা আমি হাতে ঘুরালে দেখেন কোনো রকম বাজে নয়েজ করতেছে না, কিন্তু এটা কারেন্টে লাগালে একটা বাজে ধরনের বিকট শব্দ হয়। এখন কিন্তু কোনো শব্দ আমরা পাচ্ছি না। এখন যদি আমি ফ্যানটাকে কারেন্টে লাগাই, কারেন্ট লাগানোর পরে শব্দটা দেখেন কী রকম জানি কট 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 একটা শব্দ হচ্ছে। আসলে এই শব্দটা কোত্থেকে হচ্ছে এটা আমরা অনেকে জানি না। তো এটা নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি আবার হাতে ঘুরাইতেছি, এখন কিন্তু কোনো প্রকার সাউন্ড পাচ্ছি না। তো আসলে একটা সমস্যাটা কি, এটা নিয়ে আজ মূলত আমার ভিডিওর মূল টপিক। তো চলুন সর্বপ্রথম আমরা ফ্যানটাকে আগে খুলে নিই, খুলে তার পরবর্তীতে কাজ করার চেষ্টা করি আর কী সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন। আর প্রতিনিয়ত এইরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। তো কথা আর আমি বেশি বাড়াবো না, আমি ফ্যানটাকে জটপট করে তিনটা ফ্যানের স্ক্রুপ থাকে স্ক্রুপটি মোট ছাড়িয়ে খুলে নিচ্ছি। একটু ভিডিওটা স্কিপ করে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এর আগে আমার ফ্যানের ডাডির উপরের অংশ ক্যাপাসিটার লাইনগুলো আমরা একটু খুলে নিতেছি যাতে আমাদের কাজের সুবিধা হয়। আমি উপরের লাইনগুলো যতগুলো আছে সবগুলো খুলে নিলাম এক এক করে। এখন এখানে যে স্ক্রুপগুলো থাকে স্ক্রুপগুলো খুলে নেব, স্ক্রুপগুলো খুলে নিতেছি একটা স্টার মার্কের সাহায্যে। বন্ধুরা, আমরা সাধারণত একটা সিলিং ফ্যান খুলতে গেলে মোটামুটিভাবে আমরা এখানে জাম নাট দিয়ে প্রচুর পরিমাণে বাড়ি দড়ি করেও কিন্তু ফ্যানটা খোলা যায় না। এটার একটা সহজ প্রক্রিয়া কি দেখছেন কিনা জানি না, আমি নাটটা খোলা মতো যখন ফ্যানটাকে একটু জাকুন দিয়েছি ফ্যানটা কিন্তু অমনিতেই খুলে গেছে। এটার মধ্যে আসলে মূল সমস্যা এই যে আমাদের নিচের যে বিয়ারিংয়ের এই যে কলারটা আছে না, সেই কলারটা আমাদের ক্ষয় হয়ে গেছে। এই যে এখানে আমি আমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি ক্যামেরার সাহায্যে। এই যে এই জায়গাটা যেটা, এটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের ফ্যানটা যখন ঘুরে এই জায়গার মধ্যে কিন্তু বিয়ারিংয়ের যে হাউসটা আছে, বিয়ারিংয়ের হাউসের সাথে ফ্যানের শেপটা একবারে ইজি। এর কারণে যখন ফ্যানটা আমাদের ঘুরে তখন এটার মধ্যে ভাইব্রেট করে। ঠিক আছে, এই কারণে এই শব্দটা হয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এটা যখন ধরেন আমার এমনি খুলতেছেন, আমি যে এই যে একটা বাড়ি দিচ্ছি ফ্যানটা কিন্তু অনায়াসে খুলে গেছে। এটাই হলো এটার মূল সমস্যা। তো আমরা এটাতে কিছুই করার দরকার নাই। এটা লেদে গেলে অনেক টাকা খরচ, তার পরবর্তীতে কয়েলের রিস্ক থেকে থাকে। তো সেদিকে আমি যাব না। সিম্পল ওয়েতে কীভাবে কাজটা করা যায় সেই প্রক্রিয়াটা আপনাদেরকে একটু তুলে ধরবো। আমাদের নিচের যে বিয়ারিংয়ের হাউসটা আছে, এই যে বিয়ারিংয়ের হাউসটাতে আমি একটু পাতলা সুতি কাপড় জাতীয় কিছু দিয়ে দিলাম। আর এই যে শেফটা আছে শেফটাতে দেখুন আমি কি করছি, এখানে একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে। আমি একটু আমার গ্যানিং মেশিন দ্বারা এটা আমি দেখাতে পারি নাই, একটু যাত্রা করে নিছি যাতে এটাকে কামড় দিয়ে কাপড়টার সাথে খুব শক্তপোক্ত করে ধরে রাখে। আমি একটু এটাকে একটু শেফটাকে একটু থাতাবুতো করে নিছি আর কি গ্যানিং মেশিন দ্বারা। পারলে আপনারা এটা করে নিতে পারেন, না পারলে কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আমরা এখানে একটা শক্ত জাতীয় গুণা দিয়ে দিয়ে তার পরবর্তী আমরা ফ্যানটা লাগানোর চেষ্টা করব। এই যে আমি যেভাবে দিচ্ছি, এটার বাকি অংশটা আমরা একটু কেটে ফেলে দিব, এত বড় দরকার নাই। এই যে আমি বিয়ারিংয়ের হাউসে সুন্দর করে এটাকে আগে সেট করে নিচ্ছি যাতে আমি ফ্যানের উপরের অংশ সেট করার সময় এটা যাতে নড়ে চড়ে না যায়। এখন হালকা করে ফ্যানটাকে আমরা যে পজিশনে ছিল সেম সেই পজিশনে এটার উপরে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমার বসিয়ে দেওয়া প্রায় শেষ। এখন যদি আমি আগে কিন্তু প্রথম আমার এটা লাগা যেত, এখন কিন্তু আর লাগতেছে না, কারণ এটার ভিতরে এখন প্রচুর জাম ধরতেছে, কারণ আমি জাম দিয়েছি, জাম ধরে যাবে। এখন আমি হ্যামার দিয়ে বাড়ি দিয়ে তার পরবর্তী লাগাতে চেষ্টা করলে কিন্তু এটা আমার লাগাতে খুব কষ্ট হইতেছে। এই যে আমার লাগানো প্রায় শেষ। এখন যদি আমি এটাকে জাকি দিয়ে বা সাইডে হ্যামার দিয়ে বাড়ি দিই, এখন কিন্তু আর এটা খুলতেছে না। মোটামুটিভাবে আশা করা যায় আমাদের কাজটা হয়েছে। তো আমি এর আগে আমার ফ্যানটাকে ইজি করার স্বার্থে আমি ফ্যানটাকে একটু চাপ দিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি। আমার ফ্যানটা আগেও হাতে ঘুরালে কোনো শব্দ ছিল না, এখনও শব্দ নাই। তো আমি দেখার চেষ্টা করব এখন আমার ফ্যানটা ঘুরালে কোনো শব্দ হয় কি না। এর আগে আমি এটাতে একটা ক্যাপাসিটার ছিল, ক্যাপাসিটারটা কালেকশন করে নিতেছি। ক্যাপাসিটার কালেকশন তো আপনারা সবাই জানেনই। এই যে আমার কমন করা আছে, আর বাকি স্টার্নিংয়ের থেকে একটা ক্যাপাসিটার এক প্রান্তে লাগবে আর রানিংয়ের থেকে একটা এক প্রান্তে লাগবে।
তার পরবর্তী যে সাইডে আমাদের রানিং সাইডে একটা ফেস ধরিয়ে আর কমন সাইডে আমরা নিউট্রাল ধরে দিলে কিন্তু আমাদের ফ্যানটা খুব সুন্দর করে অনায়াসে ঘুরতে থাকে, ঠিক আছে। আর যদি আমরা উপরের ক্যাপাসিটারের নিচের কালেকশনে মিস্টেক করি তাহলে আমাদের উল্টা পাল্টা ফ্যান ঘুরতে পারে, সেদিকে আর না যাই, ভিডিও আর না বড় করি। এখন আমি সুন্দর করে চেষ্টা করবো সিরিজ লাইন দিয়ে, আমাদের প্রথম অবস্থায় সিরিজ লাইন দিয়ে আমরা চেষ্টা করবো আমার ফ্যানটাতে আগের রকম বাজে শব্দ আছে কিনা। এই যে আমার সিরিজ লাইন, তো আমি এটাকে কমন করে নিলাম। কমন করে নেওয়ার পরবর্তীতে লালটাকে, না আমি ব্লুটাকে ধরে নিলাম, কারণ এটাতে আমার একটা চিহ্ন দেওয়া আছে। ফ্যানটার সাথে এখন শেপটাকে ঢুকিয়ে নিয়ে এখন যদি আমি ফ্যানটাকে লাইনে দিই, দেখি আমার আগের মতো শব্দ করে কিনা। দেখুন ভিউয়ার্স, প্রথম অবস্থায় ফ্যানটা কিন্তু হালকা হালকা ঝাঁকুনি দিয়ে যেমন থেমে যাচ্ছে এরকম একটা অবস্থা। এখন কিন্তু একবার পারফেক্ট অবস্থা আছে, কোনো রকম বাজে সাউন্ড নেই, কোনো রকম বাজে শব্দ নেই, আমাদের ফ্যানটা একবার পারফেক্ট হয়ে গেছে। তো আশা করি আমি আপনাদেরকে ভিডিওতে এই সমস্যাটা কিসের কারণে হয় সেটা বোঝাতে পেরেছি। এরপর যদি যারা যারা না বোঝেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমাকে ফোন দেবেন, আমি চেষ্টা করবো যতটুকু পারে ততটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবারও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।